বীরভূমের সিউড়িতে এসে বিজেপি নেতা রাহুল সিনহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন এবং তিনি কি বললেন আপনাদের সামনে একে একে তুলে ধরছি সবটা। দেখুন বিস্তারিত। দেখুন, আমি পরিষ্কার একটা কথা বলছি, যতদিন রাষ্ট্রপতি শাসন ছিল কাশ্মীর ভারতের মানুষের মুক্তাঞ্চল ছিল, কোনো উগ্রপন্থীর দেখা পাওয়া যায়। যেই মাত্র ওখানে সরকার পরিবর্তন হলো আর সেই সরকার এলো যারা উগ্রপন্থীদের বরাবর সমর্থন করে এসছে, আর যার পরিণতিতে এই ঘটনা। অতএব এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং ভারত সরকার এ পর্যন্ত যা যা পদক্ষেপ নিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অতএব আমি মনে করি পাকিস্তানের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবার যে সিদ্ধান্ত ভারত নিয়েছে, এই মোদিজির সরকারেই সম্ভব, অন্য কোনো সরকারে সম্ভব নয়। অতীতে আমরা দেখেছি আমাদের দেশের সেনাবাহিনীর মুন্ডু কেটে নিয়ে ফুটবল খেলছে পাকিস্তান, তারপরেও আমাদের সরকার তাদের বিরিয়ানি খাইয়েছে। কিন্তু আজকে মোদিজি দেখিয়ে দিলেন, এর আগে সার্জিক্যাল স্ট্রাইক করে পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন যে উগ্রপন্থাকে কোনোভাবেই সমর্থন করা যাবে না, উগ্রপন্থাকে ভারত সহ্য করবে না। আর এবারের ঘটনায় যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে ভারত গর্জে উঠেছে এবং পরিষ্কার পদক্ষেপ গ্রহণ করেছে, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে, এর থেকে বোঝা যায় যে ভারত এই বিষয়ে কতটা সিরিয়াস এবং কোনোভাবেই ভারতের নাগরিকের অমর্যাদা বা তাদের নিধন ভারত সরকার মেনে নেবে না। আমরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং আমি আপনাদের এটাও বলছি, আরো অনেক কড়া পদক্ষেপ ভারত সরকার নিতে চলেছে। এক আধ দিনের মধ্যেই আপনারা সেটা জানতে পারবেন। তো বেছে বেছে হিন্দু নিধন তো পশ্চিমবাংলা দিয়ে শুরু হয়েছে, বাংলাদেশ দিয়ে শুরু হয়েছে। পশ্চিমবাংলায় মুর্শিদাবাদ জেলাতে আপনি শামসেরগঞ্জ থেকে যেখানে যেখানে হামলা হয়েছে, হিন্দু বাড়িগুলোকে কালো কালি দিয়ে চিহ্নিত করার কাজ হয়েছে। অর্থাৎ এই যে একটা বেছে বেছে মৌলবাদীদের ইসলামিক আক্রমণ, আমি মনে করি এটা একটা নতুন ধারা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই রাজ্যে এই মুর্শিদাবাদের যে ঘটনা ঘটলো তার জন্য মমতা ব্যানার্জি পুরোপুরি দায়ী। কারণ মমতা ব্যানার্জি একটা দাঙ্গা লাগানোর জন্য চেষ্টা করছিলেন। রেড রোডের পবিত্র ঈদকে তিনি রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করার চেষ্টা করেছিলেন। দাঙ্গা দাঙ্গা চিৎকার করেছিলেন যাতে রামনবমীতে দাঙ্গা বাঁধে, কিন্তু রামনবমীতে সেটা হয়নি। সেই কারণে হনুমান জয়ন্তীতে উনি সেই একই কাজ শুরু করলেন এবং যেভাবে পাশ হওয়া বিলের বিরোধিতা করে একজন মুখ্যমন্ত্রী রাষ্ট্র ধর্মের বাইরে গিয়ে কাজ করেছেন, মৌলবাদীদের খেপানোর কাজ করেছেন, যার পরিণাম আজ মুর্শিদাবাদে এতগুলো মানুষ নিজ গৃহে থেকে পরবাসী হয়ে গেছে, মালদায় আশ্রয় নিতে হচ্ছে। অতএব এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পশ্চিম বাংলায় এই সরকার যেভাবে উগ্রবাদীদের এবং মৌলবাদীদের সাথ দিচ্ছে, তাতে আগামী দিন পশ্চিম বাংলা বাংলাদেশে রূপান্তর হবে কিনা এটাই সবচেয়ে বড় প্রশ্ন। এবং আপনি লক্ষ্য করেছেন যখন এই হাঙ্গামা শুরু হলো, পুলিশ গিয়ে লুকিয়ে পড়ছে আপনার টেবিলের তলায়, পুলিশ গিয়ে লুকিয়ে পড়ছে পেট্রোল পাম্পে। কেন এটা হলো? পুলিশ লুকায়নি, পুলিশ লুকোতো না, কিন্তু পুলিশের উপর আদেশ আছে মৌলবাদীদের কোনো হামলায় লাঠি চার্জ, গুলি চার্জ, টিয়ার গ্যাস চার্জ করা যাবে না। মমতা ব্যানার্জির পরিষ্কার নির্দেশ, যে কারণে পুলিশ চাইলেও কিছু করতে পারবে না। অর্থাৎ পুলিশের যে অপমান, পুলিশের যে মেরুদণ্ডহীনতা, এর সমস্তটা হচ্ছে
মমতা ব্যানার্জির মুসলিম তোষামদের একমাত্র কারণ, যে কারণে আজকে মৌলবাদী শক্তি পশ্চিমবাংলায় মাথা চারা দিয়ে উঠছে, যা আগামী দিনের পক্ষে এক ভয়ঙ্কর বিষয়। আর আমরা মনে করি যে 26,000 শিক্ষককে পথে বসিয়ে শিক্ষকদের পদ বিক্রি করে টাকা রোজগার করে তৃণমূল কংগ্রেসের মুখে যে কালিমা লিপ্ত হয়ে গেছে, তার থেকে নজর অন্যদিকে ঘোরাবার জন্যই পরিকল্পিতভাবে এই মুর্শিদাবাদের দাঙ্গা ঘটানো হয়েছে। মুর্শিদাবাদের মৌলবাদীদের দিয়ে হামলা করা হয়েছে, যাতে বিষয়টা থেকে এই শিক্ষকদের যে পথে বসার বিষয় থেকে নজরকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায়, তার জন্যই পরিকল্পিতভাবে মমতা ব্যানার্জির এটা একটা কৌশল। আমরা ধিক্কার জানাই এই জাতীয় মানুষ মারা কৌশল। না, বিষয়টা যেটা হয়েছে সেটা নিশ্চয়ই সেই অনুযায়ী ভারত সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে। ভুলে তো হতেই পারে কোনো জিনিস, এবং সেটা অনেক জায়গায় ডিমার্কেশন নেই, সেখান থেকে হতে পারে। অতএব যেটা হয়েছে তার জন্য ভারত সরকার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। না না, আমরা গর্ববোধ করি যে জওয়ানরা যেভাবে দেশকে রক্ষা করার জন্য, দেশের জনগণকে রক্ষা করার জন্য এখনো যে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে লড়াই করছে, তো নদিয়ার সেই জওয়ান মানুষকে রক্ষা করার জন্য উগ্রপন্থীদের সাথে লড়াই করে নিজের প্রাণ দিয়েছে। আমরা এই জাতীয় বলিদানী যে জওয়ান, তাকে আমরা নত মস্তকে প্রণাম করি এবং আমরা বিশ্বাস করি যে এই জওয়ানদের হিম্মতের জন্যই ভারত আছে, আর ভারতবর্ষের নাগরিক নিরাপদ।